দুইটা বয়স করে যে অঙ্কগুলো আছে না স্যার? হ্যাঁ, এবার মনে পড়ছে। প্রত্যেকটা বক্স থেকে একটা করে বা ইয়ে নিলে এই যে এটা মেবি। জি স্যার, এইগুলো করানো হতো স্যার। আচ্ছা। হুম, এই কয়েকটা টার্ম আমাদের খুব বেশি প্রয়োজন হয়। এস দ্বারা আমরা কি বুঝি? স্যাম্পল। স্যাম্পল স্পেস। এস দ্বারা বুঝি আমরা স্যাম্পল না, শুধু স্যাম্পল স্পেস। এস দ্বারা বুঝি আমরা স্যাম্পল স্পেস। আর এ যদি কোনো একটা ইভেন্ট হয় ঘটার সম্ভাবনা, তাহলে তার কমপ্লিমেন্টকে প্রকাশ করি কি দ্বারা? এ যদি কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা, এবার এ প্রাইম অথবা এ সি, তাই না? তাহলে এ যদি হয় ঘটা, এই ঘটনাটা ঘটা, এবারটা হবে ওই ঘটনাটা না ঘটা। এরকম যদি দুটো ঘটনা হয়, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এবার, তাদেরকে ইউনিয়ন করলে স্যাম্পল স্পেসের সমান পাওয়া যায়, ঠিক না? স্যাম্পল স্পেসের সমান পাওয়া যায়। তাদেরকে ইন্টারসেকশন করলে কি পাওয়া যাবে? ফাঁকা সেট। ফাঁকা সেট। ফাঁকা সেট পাওয়া যাবে, ফাঁকা সেট। আচ্ছা, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, আর ফাঁকা সেট পাইলে আমরা ওই দুইটা সেটকে কি বলি? দুইটা সেটে ইন্টারসেকশন করলে যদি ফাঁকা পাই, সেই সেটটাকে আমরা কি বলি? তার একটা নাম আছে, নাল স্ট্যাটিস্টিক্যাল। সেট না স্যার? না, স্ট্যাটিস্টিক্যাল একটা নাম আছে, কি বলতো? মিউচুয়ালি এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ, রাইট। এই যে এ ইন্টারসেকশন বি যদি হয়, তাহলে এটাকে আমরা বলি মিউচুয়ালি এক্সক্লুসিভ। আর এ ইন্টারসেকশন বি যদি নট ইকুয়াল টু এমটি হয়, তাহলে এটাকে আমরা বলি নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। আর এই নোটেশন দিয়ে আমরা কি বুঝি? কমপক্ষে এ মিউচুয়ালি অথবা এক্সক্লুসিভ সেট। ঘটনাটা ঘটবে, at least one events occur, অথবা either a or b occur। এই কথাটা যদি বলা থাকে, তাকে আমরা নোটেশনে প্রকাশ করব a ইউনিয়ন b, ঠিক আছে? a ইউনিয়ন b দ্বারা প্রকাশ করব। বুঝে গেল? ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার। a ইন্টারসেকশন b, এটা দ্বারা কি বোঝানো হয়? এটার দ্বারা বোঝানো হয় both events will occur at a time। একসাথে দুইটা ইভেন্ট ঘটবে, এটাকে নোটেশনে প্রকাশ করি আমরা এ ইন্টারসেকশন বি। এটা দুইটা ইভেন্টের কোনোটা ইভেন্টে ঘটবে না, এও ঘটবে না এবং বিও ঘটবে না, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করি? এ কমপ্লিমেন্ট বাই এ প্রাইম ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই বি প্রাইম। এই নোটেশন গুলো ভালো করে মেমোরাইজ করবে, কাজে লাগবে। আর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা দ্বারা কি বোঝানো হয়? এটা দ্বারা বোঝানো হয় এই ঘটনাটা ঘটবে, বি ঘটনাটা ঘটবে না। ইভেন্ট এ occurs but b does not occur। ইভেন্ট এ occurs, এই ঘটনাটা ঘটে, but b does not অকার্স। occur। উল্টাটা হচ্ছে a does not occur but b occurs, ঠিক আছে? a ইয়েস does স্যার। not occur but b occurs। ক্লিয়ার? ইয়েস স্যার। কাজে লাগবে। স্যার রেকর্ডিংটা একটু অন করে দেন। Will take the responsibility। স্যার আগের ক্লাসের রেকর্ডিংটা মনে হয় পাই নাই আমরা, আগের ক্লাসের রেকর্ডিংটা দরকার। চেক করে দেখো, পাওয়া যাবে। আছে, আগের ক্লাসের রেকর্ডিং আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রুবাবা তুমি কি ল্যাপটপে? কাকে দিব? রুবাবা করে না স্যার, আমি তো ফোনে। এই রেকর্ড ইয়েতে আছে। আমাদের কি কবির মুসা কোথায়? আমি ল্যাপটপে আছি, কিন্তু আমার তো জিনিস তো কারেন্ট চলে যাচ্ছে, এই জন্য তো টেনশনে আছি।
না, কবি তো ক্লাসে আসে না মনে হচ্ছে। কবি আছে ক্লাসে? চুপচাপ, কথা কম। আচ্ছা দেখো কাকে হোস্ট বানাই দিব সেটা বলো। প্রবাবিলিটি ইভান পারবা? আচ্ছা তাহলে আমাকেই দেন, তাহলে আমার যদি কারেন্ট যতক্ষণ থাকে, কারণ কখন যাবে জানি না। আচ্ছা দেখো, এডিশনাল রুল। এডিশন মানে কি? যোগ না? Additional rules of probability for mutually exclusive events. Mutually exclusive যদি ইভেন্ট হয় তাহলে এ এবং বি, এ ঘটনাটা ঘটবে অথবা বি ঘটনাটা ঘটবে, তার সম্ভাবনা যদি আমরা বের করতে চাই, তার ফর্মুলাটা হচ্ছে এটা, এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। ইফ টু ইভেন্টস এ এন্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, শর্ত হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ হইতে হবে। শর্ত কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হবে। এ এবং বি যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে probability of occurring, probability of the occurrence of either A or B, probability of the occurrence of at least one, either A or B না বলে at least one ও বলতে পারে, ঠিক আছে? Yes, sir. at least one ও বলতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? probability of A union B। B. যেমন এখানে একটা প্রবলেম দেওয়া আছে, টু ইভেন্টস A and B are mutually exclusive, বলেই দেওয়া আছে mutually exclusive, এবং probability of A equal to 0.60, probability of B equal to 0.30. এখন বলছে what is the probability that of either A or B occurring? What is the probability of the occurrence of either A or B? আর দুই নম্বর হচ্ছে what is the probability that neither A nor B will occur? A ও ঘটবে না, B ও ঘটবে না। এখন আমাদের কি কি দেওয়া আছে? probability of A দেওয়া আছে 0.60, probability of B দেওয়া আছে 0.40, আর কি দেওয়া আছে? আর কি দেওয়া আছে? হাইলাইট করে দেওয়া আছে, হাইলাইট। A and B are Mutually exclusive. mutually exclusive, এই যে বলা আছে A and B are mutually exclusive। তাহলে mutually exclusive যেহেতু, তাহলে either A or B occur, এটাকে আমরা কিভাবে লিখবো? either A or B occur, mutually exclusive যদি হয় A or B occur হয়, অথবা A at least A or B occur, সেটাকে লিখলে আমরা কিভাবে লিখবো? probability of A plus probability of B, শেষ। probability of A union B equal to লিখবো probability of A plus probability of B, তার মানে 0.60 plus ভুল লিখছি তাই না? 0.30 তো আছে, 60 তো না, 0.30 আছে। আমি 40 বলছিলাম, এখানে মনে হয় মিস্টেকেনলি, ঠিক আছে? Yes, sir. তাহলে 0.60 প্লাস 0.30 ইকুয়াল টু কত হয়? 0.90। তার মানে কমপক্ষে একটা ঘটনাটা ঘটবে, হয় এ না হয় বি ঘটবে, তার সম্ভাবনা হচ্ছে কত? 0.90. 0.90। এবার দেখো এ ঘটনাটাও ঘটবে না, বি ঘটনাটাও ঘটবে না, কিভাবে লিখি? এ ঘটনাটাও ঘটবে না, বি ঘটনাটাও ঘটবে না, A complement intersection B complement. এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আমরা তোমাদেরকে ডি মর্গানস ল পড়িয়েছিলাম, মনে আছে? ম্যাথমেটিক্সে Yes, sir. মনে আছে কিনা? ডি মর্গানস ল, ডি মর্গানস ল এর ক্ষেত্রে শর্ত হচ্ছে এরকম, বাম পাশে যদি ইউনিয়ন দেই, ডান পাশে ইন্টারসেকশন, বাম পাশে যদি ইন্টারসেকশন দেই, ডান পাশে ইউনিয়ন, এবং এটা হবে এভাবে লিখতে হয়। বুঝতে পারছো? এইটুকু লিখছি হচ্ছে ডি মর্গানস ল অনুযায়ী, আর এতটুকু লিখছি হচ্ছে যে কমপ্লিমেন্টের সূত্র অনুযায়ী। কোন জিনিসের কমপ্লিমেন্ট যদি a বার হয় তাহলে তার a সমান কত লেখা যায়? 1 - a বার লেখা যায় না?
আমাদের যদি প্রবাবিলিটি অফ এ জানা থাকে তাহলে এ বারটা বের করতে পারবো না? এবারের ফর্মুলা কি? 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ লিখা যায়? চুপচাপ, এটা লিখা যায় কিনা? লিখা যায়। এই যে দেখো আমরা এখানে আজকে যে প্রথম ইয়ে দেখাচ্ছি সেখানে সেই অনুযায়ী লেখা যায়। এই যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু এস। এ এবং এ কমপ্লিমেন্ট সব সময় মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ এ এবং এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন করলে ফাঁকা সেট পাওয়া যায়। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট এটা সমান লেখা যায় প্রবাবিলিটি অফ এস। প্রবাবিলিটি অফ এস কে লেখা যায় কত? নাম্বার অফ এস ডিভাইডেড বাই নাম্বার অফ এস ইকুয়াল টু 1। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু লেখা যায় প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ বার ইকুয়াল টু 1। তাহলে এ প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ বার যদি 1 হয় তাহলে প্রবাবিলিটি অফ এ বার লেখা যায় 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, অথবা এ লেখা যায় প্রবাবিলিটি অফ এ লেখা যায় 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ বার। ঠিক আছে? হ্যালো, Yes, sir. ঠিক Okay. আছে। বুঝা যায় তো? জি স্যার। আচ্ছা, বুঝলে তাহলে আমাদের দেখো এ ইউনিয়ন হোল বার, এ ইউনিয়ন বি হোল বার, এটাকে আমরা লিখছি 1 মাইনাস এ ইউনিয়ন বি। লেখা যায় এই লাইন। এটাকে ভিতরের পুরো অংশটাকে যদি আমি একটা লিখি জেড, তাহলে প্রবাবিলিটি অফ জেড ইকুয়াল টু জেড বার সমান কি লেখা যাবে? 1 মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেখা যাবে না? Yes, sir. এখানে মনে হচ্ছে তোমাদের এ ইউনিয়ন বি, এটাকে যদি আমি জেড লিখি তাহলে কি লেখা যায়? প্রবাবিলিটি অফ জেড বার লেখা যায় না? তাহলে এটাকে প্রবাবিলিটি অফ জেড বার কে কত লেখা যাবে? 1 মাইনাস প্রবাবিলিটি অফ জেড। এখন জেড এর ভ্যালু বসাই দাও। এ ইউনিয়ন বি তাই লিখছি না? এবার 1 আর এ ইউনিয়ন বি এর মান আছে কত? 0.90। তার মানে এই ঘটনাটা ঘটবে না, বি ঘটনা, এই ঘটনাও ঘটবে না, বি ঘটনাও ঘটবে না। তার সম্ভাবনা হচ্ছে 0.10। বুঝছো কিনা? Yes, sir. তাহলে এই অঙ্কটা করো। এই অঙ্কটা করো। কত আসছে মীরা? Sir, স্যার প্রথমটা আসছে 0.85, তারপরেটা আসছে 0.15। একবারে সিম্পল জিনিস। Exactly. 8.15 ঠিক আছে? Yes, sir.
আচ্ছা, হাইলাইট করা একটা কোশ্চেন আছে, দেখো। কোম্পানির বোর্ড মিটিং, কোম্পানির বছরে অনেকগুলো মিটিং হয়, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডিরেক্টররা মিটিং করে থাকে, ঠিক আছে? স্যার এখন বলছে যে বোর্ড অফ ডিরেক্টরস, the chair of the board of directors says 50% chance that company will earn profit next quarter এ, কোয়ার্টার তো বুঝো, Yes, sir. One, মানে কত? 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ, গুড। তাহলে কোয়ার্টার, আগামী প্রথম চতুর্ভাগে বা নেক্সট কোয়ার্টারে কোম্পানি প্রফিট করবে তার সম্ভাবনা হচ্ছে 50%। আর নেক্সট কোয়ার্টারে কোম্পানি হচ্ছে ব্রেক ইভেনে যাবে। ব্রেক ইভেন বুঝো? না স্যার, ব্রেক ইভেনটা বুঝিনি। এটা ব্রেক কি ইভেন স্যার? বুঝো কিনা? না স্যার। স্যার যেখানে আয় ব্যয় সমান হয়। হ্যাঁ ও, যে তুমি মনে করো একটা জিনিস 50 টাকা দিয়ে কিনছো, 50 টাকায় বিক্রি করছো, লাভ হয়েছে? না স্যার, এটা হচ্ছে ব্রেক ইভেন, লাভ না লস না। বিপদে পড়লে আর কি বিক্রি করা লাগে এই। না, অনেক সময় বিপদে না পড়লেও বিক্রি করা লাগে। তুমি ইচ্ছা করলে, যারা বড় কোম্পানি তাদের ইচ্ছা করলে ওভার এস্টিমেটে দাম রাখতে হবে। না স্যার, অনেক সময় কাঁচা সবজিগুলো আছে না স্যার, এলাকায় ওই দিয়া দেয় আর কি, ওই দামে, যেই দামে কিনে সেই দামে দিয়ে দেয়। সারাদিন বিক্রি করার পর শেষের দিকে তো এরকম হবেই। জি স্যার, ওইটাই ব্রেক ইভেন পয়েন্ট। আর এটা একটা এক্সাম্পল আর কি। এবার দেখো, আমরা যাই হোক, আমরা ইন দ্য লং রানে বলছি, শর্ট টার্মের কথা বলতেছি না। যে শর্ট টার্মে আগামী নেক্সট কোয়ার্টারে 50% সম্ভাবনা হচ্ছে তারা লাভ করবে, আর নেক্সট কোয়ার্টারে এরা হচ্ছে যে ব্রেক ইভেনে যাবে 30% চান্স। এখন বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কোম্পানি উইল আইদার প্রফিট অর ব্রেক ইভেন। 80%। কত পার্সেন্ট? আর প্রবাবিলিটি দ্যাট দ্য কোম্পানি উইল নাইদার প্রফিট নর ব্রেক ইভেন, ব্রেক ইভেনও যাবে না, প্রফিটও যাবে না, তার মানে কি লস করবে। লস করবে কত পার্সেন্ট? 20। লস করবে কত পার্সেন্ট বলো তো? 20 স্যার। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি 20%। তার মানে লাভ এবং ব্রেক ইভেন বাদ দিয়ে যা হয় সেটাই তো হচ্ছে লস। তুমি সেই কথাটাই বলছে, আমাদের এখানে এই কোশ্চেনগুলোতে এবি দেওয়া ছিল, আর এখানে এবি দেওয়া নাই। এখানে ব্রেক ইভেন দিয়ে বলা আছে, প্রফিট দিয়ে বলা আছে। এ বি স্যার ধরে নিতে হবে আমাদের আগে এ এবং বি ধরে নিতে হবে। দেখো আমরা ধরে নিলাম, লেট এ বি দ্য ইভেন্ট that the company will earn profit in the next quarter. এ ধরে নিয়েছি নেক্সট কোয়ার্টারে কোম্পানি প্রফিট করবে। Yes sir. According to the condition, according to the questions, probability of A equal to 50%. তার মানে 0.50, ঠিক না? Yes, sir. আচ্ছা, আবার give the event that the company will break even, neither profit nor loss. লাভও করবে না, লসও করবে না, ব্রেক ইভেনে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কত পার্সেন্ট? 30%। এবার এখন খেয়াল করো, আগের কোশ্চেন গুলোতে সব জায়গায় দেওয়া ছিল মিউচুয়ালি এক্সক্লুসিভ, এখানে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলা নাই, কিন্তু তারপর আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ এর ফর্মুলা করব। কারণ কি, স্যার কোশ্চেনটাই ওভাবে দেওয়া আছে। একটা কোম্পানি একসাথে দুইটা স্টেট হোল্ড করতে পারে না, হয় সে প্রফিট করবে, না হয় লাভ করবে, ব্রেক ইভেনে যাবে। यस স্যার। দুইটা অবস্থান একসাথে ধরে রাখতে পারবে? নো স্যার। তার মানে এটা ব্রেক ইভেন, এটা হচ্ছে ব্রেক ইভেন এবং প্রফিট, দুটো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, দুইটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তাহলে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ এর ফর্মুলা ইউজ করব। এই ইনাদি বৃষ্টি তোমার মিউট করো, মাইক মিউট করো। ভালো আসবে না,
তাহলে দেখো probability that the company will either profit or break even, এটা মানে আসলে কিছুই না, এই ইউনিয়ন বি বের করা। ইয়েস স্যার। এই ইউনিয়ন বি যদি বের করতে হবে probability of A plus probability of B, যেহেতু এরা হচ্ছে কি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, তার মানে 0.80। 80% আর কি ওই আর 0.80। probability that neither profit nor break even, প্রফিটও করবে না ব্রেক ইভেনও যাবে না, সেটা হবে 20 স্যার। 0.20। ঠিক 0.20। আছে? ইয়েস স্যার। জি স্যার। তো ফর্মুলাগুলো তোমাদেরকে একটু মেমোরাইজ করতে হবে, ঠিক আছে? এই ইভান মিউট কর। এবার দেখো আগের ফর্মুলাটি ছিল মিউচুয়ালি এক্সক্লুসিভের জন্য, এখন আর স্যার এবার নট আমি হাইলাইট করে দিছি যে এই অংশটুকু, এটা হচ্ছে নট মিউচুয়ালি এক্সক্লুসিভের জন্য। ইয়েস স্যার। নট মিউচুয়ালি এক্সক্লুসিভের জন্য হলে আগের ফর্মুলাটার সাথে এ ইন্টারসেকশন বিটা যোগ হয়, বিয়োগ হয়। আগের ফর্মুলা যা ছিল তার সাথে এ ইন্টারসেকশন বিটা বিয়োগ হয় শুধু দুইটার ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে probability of A union B মানে হচ্ছে কমপক্ষে একটা ঘটনা ঘটবে, তার সম্ভাবনা হচ্ছে probability of A plus probability of B minus probability of A intersection B। ক্লিয়ার? Yes, sir. যদি এরকম তিনটা হয় তাহলে নিচের ফর্মুলাটা, চারটা হইলেও বের করা যাবে, ঠিক আছে? স্যার চারটা আমি কিভাবে বের করবো? ওই যে এরকম করে এ বি সি, এরপরে এ বি বি সি সি, এরকম করে যতগুলো গুণফল আছে সবগুলো বের করবে আগে। দুইটার গুণফল বের করতে হবে, তিনটার গুণফল বের করতে হবে, চারটার গুণফল বের করতে হবে, পরে তারপর বিয়োগ করতে হবে। ঠিক আছে? সাধারণত আমরা তিনটা পর্যন্তই করি, probability of A plus probability of B plus probability of C minus AB minus BC minus CA plus ABC, ঠিক আছে, plus AC ABD plus BCD plus ACD, এরকম করে বের করবা, বুঝছো? স্যার এখানে তো বি বলা নাই। আমি কি বলছি তুমি তো বুঝোনি কিছু, আমি বলছি চারটার ক্ষেত্রে বের করা যাবে সেটা বলছি, জি স্যার। ঠিক আছে? জি স্যার। এই প্রবলেমটা দেখো, probability that event A and B occur 0.40 0.60 respectively, এই ঘটনাটা ঘটার সম্ভাবনা 0.40, বি ঘটনাটা ঘটার সম্ভাবনা 0.60, আর probability that both A and B occur, A এবং B দুইটাই ঘটবে, তার সম্ভাবনা দেওয়া আছে 0.20। তার মানে এটা যে মিউচুয়ালি এক্সক্লুসিভ না, এটা ভ্যালু দেখেই বোঝা যায়। মিউচুয়ালি এক্সক্লুসিভ হইলে A ইন্টারসেকশন B এর ভ্যালু আসে 0, আর এখানে যেহেতু নট ইকুয়াল টু 0 আসছে, তার মানে এটা হচ্ছে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, রাইট? জি স্যার। এরপরে বলছে এখন what is the probability that either A or B occur, neither A nor B will occur। একবার হুবহু আগের মত, শুধুমাত্র এখানে মিউচুয়ালি এক্সক্লুসিভ নট মিউচুয়ালি এক্সক্লুসিভ এর ফর্মুলা ইউজ হবে। তাহলে যেহেতু they are not mutually exclusive, তাহলে A intersection B equal to 0.20, তাহলে probability of A union B অথবা probability of A or B অথবা at least one, যাই বলুক, at least one A or B যাই বলুক, আমরা A union B লিখবো। A union B এর ফর্মুলা হচ্ছে probability of A plus probability of B minus probability of A intersection B, তাহলে আমার ভ্যালু আসতেছে 0.80, তাহলে না ঘটার সম্ভাবনা হবে 0.20, ঠিক আছে? Yes, sir. জি স্যার। এই অঙ্কটা করো তো দেখি পারো কিনা। A and B are two events.
বুঝছে? বুঝতেছো? না স্যার, বি বি প্রাইমটা কিভাবে বের করব? কোন অংশটুকু? স্যার ওই যে বি প্রাইমটা, যেটার উপরে প্রাইম থাকে সেটা ছাড়া বাকি অংশটা থেকে বাদ দিতে হবে। তাহলে কোনটার উপর প্রাইম নাই? এর উপর। এর উপরে প্রাইম নাই। তার মানে এ থেকে এ ইন্টারসেকশন বিটা বাদ দিতে হবে। এ ইন্টারসেকশন বিটা আমার এ দেওয়া নাই, এ বাদ দেওয়া আছে, তাহলে এ সমান কত হবে? এ দেওয়া নাই, এ বাদ দেওয়া আছে, এ বাদ কত দেওয়া আছে? 0.40। তাহলে এ সমান কত হবে? 0.4। এ সমান কত হবে? ও সরি সরি। কত হবে? স্যার হ্যাঁ? 0 পয়েন্ট এ এ এ 80 হবে। তো 0.4 হবে। ও, কিভাবে? নাম্বারিং স্যার দেওয়া আছে স্যার। কই দেওয়া আছে? আমার তো এ বাদ দেওয়া আছে, এ তো দেওয়া নাই। ও তাই। আমরা কিছুক্ষণ আগে তো কমপ্লিমেন্টের ফর্মুলা বললাম তোমাদের। a equal to 1 minus a bar। জি স্যার। কত হয়? 0.6। স্যার 0.6। এইটুক সিম্পল জিনিস তোমরা পারো না। হইলো? আমি তো ভাবছিলাম পারবো এটা, কারণ এরকম ফর্মুলা করে আসছি। তার মানে 0.6 মাইনাস এক দিয়ে মাইনাস করতে হয় তো স্যার। 0.02। মাইনাস 0.2, 0.2 স্যার। তার মানে আসতেছে 0.4 আসছে। 0.4 এর সমান না? ইয়েস স্যার। স্যার এই সিম্পল একটা প্রবলেম। ঠিক আছে? এখানকার টেকনিক হচ্ছে এইটুকু, এই ফর্মুলাটা ডেভেলপ করা আর হচ্ছে এ বার বের করা। বুঝছো? এগুলো এমসিকিউ টাইপের পরীক্ষা। ঠিক আছে? জি স্যার। এখানে দেখো বলছে probability that at least one of the event m and n occur। কমপক্ষে একটা ঘটনা ঘটে এ এবং বি এর মধ্যে, সেটা হচ্ছে পয়েন্ট কত? 6। পয়েন্ট 0.6। এই এমসিকিউ গুলা স্যার এয়ার ফোর্সের স্যার এমসিকিউ তো হয় স্যার। সব ফোর্সে আসে। তোমার এই এই কিছুদিন আগে ডাক্তারদের বিসিএস পরীক্ষা হইলো না, স্যার এখানে এরকম ছোট্ট একটা অঙ্ক আসছে। স্যার এমসিকিউ গুলাতে থাকে স্যার, এগুলোতে আন্তাজে দিতাম, অন্যগুলা পারতাম, এইগুলা আন্তাজে দিতাম। আন্দাজে দিলে তো আর হবে না, বুঝে দিতে হবে। জি তাই স্যার। না? স্যার পড়তে হবে। 183 পাইছিলাম 50 মিনিটে, 100টা এমসিকিউ ইংলিশে 83 পাইছিলাম। হুম। এখন দেখো, আমরা যদি এই যে বলছে এ এবং বি
সরি m এবং n এই ঘটনাটা ঘটার কমপক্ষে m এবং n এই দুইটা ঘটনা যে কোনো একটা ঘটনা ঘটবে তার সম্ভাবনা দেওয়া আছে 0.60 এবং a এবং b ঘটবে, ঠিক আছে, a এবং b ঘটবে, এখানে বলছে একটা ঘটবে আর a এবং b একসাথে ঘটবে, তার সম্ভাবনা হচ্ছে কত? 0.2 0.20। এখন বলছে what is the probability that probability of m bar plus probability of কত n bar। আমরা দেখো probability of n union n ফর্মুলা পারি, এই ফর্মুলাটা পারি কিনা? এটার ফর্মুলা পারি কিনা বলো তো? স্যার পারি না? What is the difference between স্যার বলো? P A union B A P A plus B minus P intersection D আবার b বলো। oh M M M হবে M আমার M M and N yes sir m yes sir plus Plus N probability of n minus probability M union B M union N m union intersection এইটুকুর কারণে এটা ভুল আসবে এবং you will get 0, বুঝছো? ওখানে তার কেউ বলবে না। এখন আবার এটার ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? yes sir আমরা যদি এটার ভ্যালু কত দেওয়া আছে বলো তো? 0.6 probability of m আর probability of n, probability of m কে কি লেখা যায়? 1 1 minus probability of m বার লেখা যায় না? yes sir স্যার m বার বাই m প্রাইম যাই বলো, লেখা যায়? yes sir এটা লেখা যায় প্লাস 1 minus আর এটা এম দিয়ে হবে কেন? এটা তো এ দিয়ে এ ইউনিয়ন বি করা আছে। এই তুমি একটা কোশ্চেন দেখো আমরা কোনটা করতেছি আর এখানে কত আছে? এটা কত আছে? 0.2 0.2 0.2। দেখো আমার ভ্যালু বের হয়ে গেছে। এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি স্যার অথবা এটাকে আর সবগুলোকে ওই পাশে নিয়ে যাই, এই এম আর এটাকে বাম পাশে নিয়ে আসি, যেহেতু এটা বাম পাশে আছে মাইনাস আছে, আমরা বাম পাশে নিয়ে আসি। probability of m bar plus probability of n bar n bar by n prime যাই বলি, এটা সমান কত লেখা যায়? এই যে দেখো 1 আর 1 এ কত 2,
2 Yes, sir. 2 জি থেকে স্যার। পয়েন্ট বাদ দিলে কত হয়? 2 থেকে পয়েন্ট বাদ দিলে কত স্যার হয়? থাকে তো 1.8 স্যার 1.8 আর তার থেকে 0.6 বাদ দিলে 1.2. না 1.2 0.6, তার মানে হচ্ছে 1.2 হয় না? Yes, sir. জি স্যার 1.2 স্যার মানে হচ্ছে এই ঘটনাটা ঘটবে না অথবা বি ঘটনাটা ঘটবে না, তার সম্ভাবনা হচ্ছে 1.2। 1.2 ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের কে যেন মন্তাহা বলছিল এটা এমডিএ কেন করব? আমার এখানে এমডিএ তো করতে বলা আছে, তাই না? স্যার ও বুঝতে পারে নাই বুঝতে পারে নাই? স্যার আপনি যে উপরে এ ইউনিয়ন বি স্যার উপরে মার্ক করে রাখছেন না, আবার এদিকে স্যার অ্যারো দিয়ে রাখছেন। না, ওই যে রূপা এমডিএ করতেছে। বলছে স্যার আমি তো এই ফর্মুলা পারি না। এই যে এ ইউনিয়ন বি এর ফর্মুলা বা এম ইউনিয়ন এন এর ফর্মুলা পারে না বলছে না সে। এই কারণে আমি বলছি যে যদি কেউ এটা পারে তাহলে এটা পারবে না, এটা কোনো বড় কথা হইলো? ঠিক না? স্যার ওইটাই হচ্ছে মানে তাহা ভুল বুঝছে আর কি যে এ বি আছে এম এন কেন দিচ্ছি আমি। কোরিলেট করার ক্যাপাসিটি থাকতে হবে, বুঝছো? সবকিছুতে যেরকম আছে ফর্মুলা ওরকম করে করব না। এই যে আমরা যেটা করছি সেটা হচ্ছে এখানে দেওয়া আছে 1.2 আসছে। m প্লাস m ইউনিয়ন n প্লাস m ইন্টারসেকশন n ইকুয়াল টু m প্লাস n। এটাকে আমরা ভাঙাইছি 1 মাইনাস m 1 মাইনাস n রাইট। আর এই দুইটার ভ্যালু বসাই দিছি, এরপর বিয়োগ করে দিছি, শেষ 1.2। তার চেয়ে আর একটু সহজ একটা অঙ্ক আছে, এটা করো। এটার আনসার মুখে মুখে বলে ফেলতে পারবা। Probability that at least one এটার আনসার মুখে মুখে বলতে পারার কথা। পি প্রাইম স্যার পি এম আর প্লাস পি এন এটা কিভাবে এটা জিজ্ঞেস করছেন? হ্যাঁ, শুধু এটার ভ্যালু কত আসবে এটা শুধু এটা বলছে, এটাও এমসিকিউ তে আসে। 1 মাইনাস পাওয়ার অফ এম বার আর হচ্ছে প্লাস 1 মাইনাস পাওয়ার অফ এন বার মেইন প্রাইম। এবার নাই, তাই না? ঠিক নীরা আছে বলো তো, না স্যার নাই নীরা বলো কত আসবে? আনসার পাশে লিখা আছে, দেখছো? এমসিকিউ আনসারের মতো লিখা আছে, এই যে আনসার। Sir. আর হ্যাঁ, জি স্যার লেখা আছে। জি স্যার এই যে এই ফর্মুলাটা আছে না, এই যে এই ফর্মুলাটা, জি স্যার। সেম ফর্মুলাই হবে। জাস্ট এখানকার ভ্যালু এটার ভ্যালু 0.2 বসাইতে বলছে, এটার ভ্যালু 0.6 বসাইতে বলছে। আর কিছু আছে? না স্যার। ওই লাইনে আচ্ছা। দিলেন কম, এখানে যেটা এমসিকিউ তে আসবে। হ্যাঁ এটা জি, রিটেন স্যার। টাইপে আসলে 3 লাইন লেখা লাগবে, কিন্তু এমসিকিউ তে আসলে তো এত সময় নাই, একটা জিনিসের জন্য এত সময় সময় লাগে না। হ্যাঁ তাহলে জাস্ট দুইটা ভ্যালু যোগ করা, m ইন্টারসেকশন u m ইউনিয়ন আর n প্লাস m ইন্টারসেকশন n, এটা ইকুয়াল টু m প্লাস n। এই যে যেমন এটা এই ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে যদি আমি এই অংশটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে কি লেখা যাবে? a ইউনিয়ন b প্লাস a ইন্টারসেকশন b ইকুয়াল টু প্রবাবিলিটি অফ a প্লাস প্লাস এ ইন্টারসেকশন কি হয় না? ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি। জি স্যার জি স্যার একইভাবে ওইভাবে হ্যাঁ, একইভাবে সেটা করতে হবে। এই যে একটা প্রবলেম দেখো, বলছে a survey was conducted in a city shows that probability are 87, 0.36 and 0.29 that a family randomly chosen will own a color TV, black and white TV or both respectively.
তার মানে যে ইয়েটা দেখাচ্ছে এটা কি দেখাচ্ছে, এগুলা দেখাচ্ছে যে এই ফর্মুলা গুলোতে কি দেখাচ্ছে, এই ভ্যালু গুলো হচ্ছে, কথা বলে না, এই ভ্যালু গুলো হচ্ছে যে একটা টিভিতে কালার টিভি থাকার সম্ভাবনা, আর একটা হচ্ছে কি ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি আর এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, আর এটা হচ্ছে দুইটাই। আর একটা হচ্ছে তোমার দুইটা থাকারই সম্ভাবনা, তাই না? জি জি স্যার। এখন আমাদের বলছে এরকম যদি ওই শহর থেকে যদি আমরা এরকম একটা ফ্যামিলি চুজ করি, ওই ফ্যামিলির কমপক্ষে একটা টিভি থাকবে, যেটা আইদার ব্ল্যাক এন্ড হোয়াইট অথবা কি কালার, কালার হবে, আইদার ব্ল্যাক এন্ড হোয়াইট অথবা কালার হবে, তার সম্ভাবনাটা বের করতে কত? হবে। ঠিক আছে, জি স্যার। এই যে দেখো, আমরা ধরে নিয়েছি যে probability of having color TV এটা হচ্ছে 0.87, probability of having black and white TV এটা হচ্ছে 0.36, আর having both TV sets, ঠিক আছে, 0.29, ঠিক আছে। এখন আমাদের 0.23 স্যার। at least one, at least হইলে আমরা কি ইউজ করি, অ্যাট লিস্ট মানে একটা থাকবে, মানে কমপক্ষে একটা। ওই সেটার জন্য আমরা কি ইউজ করি সেটা বলো আমাকে। স্যার ইন্টারসেকশন। এটার জন্য কি আমরা ইউনিয়ন ইউজ করি না ইন্টারসেকশন ইউজ করি? স্যার ইন্টারসেকশন। ইন্টারসেকশন, স্যার গতকালকে থেকে স্যার নেটে খুব ডিস্টার্ব দিচ্ছে স্যার। দেখো এটা কি ইন্টারসেকশন? Yes, sir. থাকবে কেমনে? তুই তো সব ছাদের উপরে জিনিস ফেলা দিতেছ। হ্যাঁ, রাতটা কেন স্যার? আসলে হচ্ছে at least one of the TV sets, তাহলে আমরা ইন্টারসেকশন ইউজ করব না? ইউনিয়ন হবে স্যার। হবে। সরি স্যার, ইউনিয়ন। স্যার দুইটা, স্যার কালার এন্ড ব্ল্যাক এই দুইটা স্যার যোগ করে মাইনাস করে দিলে হবে না স্যার? ওই যে ফর্মুলা ইউজ করতে হবে, আমাকে তো ফর্মুলা ইউজ করতে হবে। ওকে স্যার। তাহলে আমাদের ফর্মুলা কেমন আসবে, ইউনিয়ন বি না ইন্টারসেকশন বি হয়? স্যার ইউনিয়ন বি। স্যার ইউনিয়ন হবে। এই তিনজন স্টুডেন্টদের ভিতরে সবাই ভুল করলে হবে? অন্তত এক দুজন তো পারতে হবে যে এটা হবে ইউনিয়ন না ইন্টারসেকশন, সবাই ইউনিয়ন বি হইলেও তো স্যার যোগ করে স্যার বিয়োগ করবে, এই যে পয়েন্ট। জি স্যার ঠিকই তো আছে স্যার, এটাই বলছি স্যার। 94% সম্ভাবনা হচ্ছে যে কমপক্ষে একটা দিকে। না না, আমি বলছি কালার এন্ড ব্ল্যাক এই যেটা আছে ওইটা যোগ করে পুরাটা মানে ওই যেটা 0.29 আছে ওইটা দিয়ে বিয়োগ করব, সেটা বলছিলাম। এটা তো সূত্রের সাথেই ফ্যামিলিতে আছে। দুইটা টিভি থাকতে পারে, থাকে না? জি স্যার। হ্যাঁ, এই দুইটা টিভি যদি থাকে তাহলে হয় একটা কালার একটা ব্ল্যাক এন্ড হোয়াইট। এখন অবশ্য ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি দেখাই যায় না যদিও, ঠিক না? জি স্যার। স্যার আপনি দেখতে পারবেন স্যার, এখন স্মার্ট টিভিতে স্যার কালার ইফেক্ট স্যার, ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ইফেক্ট দেখতে পারবেন। এখন তো মনে করো যত এনশিয়েন্টের দিকে যাবে তত স্মার্টনেস বোঝায়। জি স্যার। টিভি তো দেখা হয় না স্যার। রেস্টুরেন্ট গুলোতে মাটি দিয়েতে খাবার দেয়। ইউটিউব স্যার, ইউটিউব আসায় এখন এখন সব মানে অ্যাস্থেটিক ব্যাপার হয় আর কি। অ্যাস্থেটিক ব্যাপার, তাই না? অ্যাস্থেটিক না, এনশিয়েন্ট, বুঝছো, প্রাচীনের দিকে ফেলে যাচ্ছে। একটা ক্লাসে 100 জন, বলেন না আজকে একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, 100 জন স্টুডেন্টের ভিতরে 75 জন ফুটবল খেলে, 50 জন হচ্ছে যে ক্রিকেট খেলে, আর কিছু কিছু স্টুডেন্ট সব খেলে। হ্যালো,
জি স্যার। স্যার এরকম math, হ্যাঁ আগে করছে স্যার। এরকম ম্যাথ আমরা ম্যাথমেটিক্সে করেছি সেট থিওরিতে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন বলছে যে আমি যদি একজন স্টুডেন্ট র্যান্ডমলি চুজ করি, what is the probability that student play cricket but not football? ফুটবল খেলে না বাট ক্রিকেট খেলে, তার সম্ভাবনা বের করো। 2 নম্বর বলছে does not play any of the game, দুইটা গেমের কোনোটাই খেলে না। ওকে, জি তাহলে স্যার। আমরা কি ধরি as be the event of all students, as be the event of student who play football, B be the event of student who play cricket. Number of S equal to 100, number of A equal to 75, number of B equal to 50, আর A intersection B হবে 40, ঠিক না? ইয়েস স্যার। আমাদের তাহলে বের করতে হবে কি ফুটবল খেলে না ক্রিকেট খেলে, তাই না? জি স্যার। প্লেস ক্রিকেট বাট নট ফুটবল, যেটা খেলে না তার উপর প্রাইম হবে, যেটা খেলে তার উপর প্রাইম হবে না, ঠিক আছে? জি স্যার। আর দুইটাই খেলে না, সেই ক্ষেত্রে কি দুইটার উপরেই প্রাইম হবে, ঠিক না? জি স্যার। তাহলে এই যে প্লে ফুটবল বাট নট ক্রিকেট, সরি বাট প্লে ক্রিকেট বাট নট ফুটবল, এটাকে আমরা লিখি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এখানে আমরা একটা লাইন কম লিখছি, এই লাইনের পরে একটা লাইন লিখবা, এটা হচ্ছে এরকম নাম্বার অফ এ প্রাইম intersection B divided by number of টোটালটা স্যার, S। নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে এখন নাম্বার অফ এটার জন্য কি হবে বলো তো, মনে আছে? এটার উপর কমপ্লিমেন্ট থাকে না, সেটা থেকে মাইনাস হবে। এটা থেকে কোনটা বিয়োগ হবে? এটা থেকে কোনটা বিয়োগ হবে বলো? বি এর উপরে কমপ্লিমেন্ট নাই, তো বি এর থেকে বাদ দেওয়া হবে, কোনটা বাদ হবে? এ ইউনিয়ন বি। রূপাবত করিম বলে সবসময় ভুলটা। ইন্টারসেকশন দেওয়া আছে এরপরও ভুল করে, এখানে দেওয়া আছে না? ইয়েস স্যার। তাহলে নাম্বার অফ বিটা আবার কত আছে? 50। 50। নাম্বার অফ ইন্টারসেকশন বি কত আছে? 40। 40 থেকে 50 থেকে 40 বিয়োগ করলে কত হয়? 10 থাকে। 10 ডিভাইডেড বাই 100, তার মানে 0.10। ক্লিয়ার? জি স্যার। মুছে দিলাম। এরপরে দুইটার একটাই দেখে না, এটা আর আমি বলার কিছু নাই, তোমরা বের করে ফেলতে পারবে। যে দুইটা গেমের কোনো গেমই খেলে না, এটা বের করতে পারবে না? জি স্যার। সেটা হবে কেমন? ডি মর্গানস ল অনুযায়ী আমরা আগে করে নিব, তারপরে যেহেতু এই ইউনিয়ন বি এর ভ্যালু বের করা নাই, এটাকে আমরা আলাদা করে বের করে নিব, ঠিক আছে? সেম টাইপের এখানে আরেকটা অঙ্ক আছে, আমি এই অঙ্কটা করে তিনটা, সরি স্যার এই চ্যাপ্টারে অনেক ম্যাথ। আমাদের এই কোর্সটা কি? স্ট্যাটিস্টিক্স। কোর্সটাই তো হচ্ছে ম্যাথ। 21 পৃষ্ঠা, বেশি না স্যার। 21 পৃষ্ঠা তোমাদের জন্য দেওয়া লাগছে 21 পৃষ্ঠা, এটা আসলে 10 পৃষ্ঠায় হয়ে যেত। যে যতগুলা রুল ছিল
জি স্যার। রুলস গুলা যদি আমি এক্সপ্লেইন করে অঙ্ক দিতাম, একটা অঙ্ক দিতাম, তাহলে এটা 10 পৃষ্ঠায় হয়ে যেত। বাকি 11 পৃষ্ঠা তোমাদের জন্য দেওয়া লাগছে এই কারণে, ভ্যারাইটিস টাইপের অঙ্ক তোমাদেরকে দিয়ে যদি না করানো হয়, শুধু যেটা করে দেয় সেটাই এক্সামের সময় প্রবলেম হয়ে যায় স্যার। যেটা স্যার বেশি এক্সাম্পল থাকলে স্যার সুবিধা স্যার। বুঝলি? জি স্যার। এই কারণে স্যার। আমাদেরকে অনেক ধরনের, বাঙালিতে অনেক ধরনের খাবার খেয়ে অভ্যস্ত, একটা দুইটা খাবার খায় না। ঠিক আছে? জি স্যার, বিরিয়ানি কিন্তু ভর্তা। বুকে খোঁজে আর হচ্ছে যে পেটুক হয়, মোটা হয়ে যায়। এতক্ষণ যে ইয়েগুলো করাইছি সেখানে হচ্ছে দুইটা ইভেন্ট ছিল, এবার 3টা ইভেন্ট বলছে। একটা ফ্যামিলি, একটা টাউনে 20,000 ফ্যামিলি বাস করে। এই ফ্যামিলি গুলো বিভিন্ন ধরনের টিভি প্রোগ্রাম দেখে। টিভি প্রোগ্রাম গুলো দেখো না বিভিন্ন সময়? আমি অবশ্য জানি না, দুই একটা তোমরা বললে স্যার। আমার বাসায় টিভি। ঠিক আছে? স্যার ওইভাবে তো দেখা হয় না এখন। এখন তো হচ্ছে স্মার্ট মেয়েরা ওগুলো দেখে না, এখন নিজেরাই হচ্ছে যে তোমার হাতে হাতে মোবাইল আছে তো একটা টিভি। আচ্ছা, এখন দেখো, একটা টিভি প্রোগ্রামের নাম পি, আর একটা টিভি প্রোগ্রামের নাম কিউ, আর একটা টিভি প্রোগ্রামের নাম আর। এখন বলছে যে ইনফরমেশন দেওয়া আছে কতজন কয়টা ফ্যামিলি কোন কোন প্রোগ্রাম দেখে। এই 2000 ফ্যামিলির ভিতরে 1200 ফ্যামিলি দেখে কি প্রোগ্রামটা। আমাদের দেখো দেশে দেখবা যে ইত্যাদি প্রোগ্রামটা এমন একটা প্রোগ্রাম, ম্যাগাজিন অনুষ্ঠান, অলমোস্ট সব ফ্যামিলি দেখে, তাই না? জি স্যার। ইত্যাদি। এরকম 1100 ফ্যামিলি আছে যারা কিউ প্রোগ্রামটা দেখে। 800 ফ্যামিলি আছে হচ্ছে যে আর প্রোগ্রামটা দেখে। 765টা ফ্যামিলি পাওয়া গেছে যারা পি প্রোগ্রামও দেখে, কিউ প্রোগ্রামও দেখে। 450টা ফ্যামিলি পাওয়া গেছে যারা পি প্রোগ্রাম দেখে, আর প্রোগ্রাম দেখে। আর 400 ফ্যামিলি আছে যে কিউ দেখে, আরও দেখে। আর 100টা ফ্যামিলি আছে সবগুলো প্রোগ্রামই দেখে, কাজ নেই আর তাদের, শুধু টেলিভিশন দেখার মধ্যেই থাকে। ঠিক আছে? জি স্যার। তাহলে এখন বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট সিলেক্টেড এ র্যান্ডম ওয়াচিং এট লিস্ট ওয়ান অফ দ্য টিভি প্রোগ্রাম। আমরা একটা ফ্যামিলি র্যান্ডমলি চুজ করলাম। এখন সেই ফ্যামিলি কমপক্ষে একটা প্রোগ্রাম দেখে, আইদার পি অথবা কিউ অথবা আর প্রোগ্রামটা দেখে, তার সম্ভাবনা বের করো। 2 নম্বর বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ফ্যামিলি সিলেক্টেড এট র্যান্ডম ওয়াচিং নো টিভি প্রোগ্রাম, কোন টিভি প্রোগ্রামই দেখে না। ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে আসলে কিছুই না, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা দিয়ে অঙ্ক করলে হয়ে যাবে। এটা আর আমি কিছু বলবো না। as be the set of all families live in a town, এ দ্বারা ধরেন আমরা যেহেতু এবিসি দিয়ে অঙ্ক করতে বেশি অভ্যস্ত, এই কারণে আমরা এ ধরে নিচ্ছি এ বি দ্য ইভেন্ট অফ ফ্যামিলিজ ওয়াচিং প্রোগ্রাম পি, বি বি দ্য ইভেন্ট অফ ফ্যামিলিজ ওয়াচিং প্রোগ্রাম কিউ, and সি বি দ্য ইভেন্ট অফ ফ্যামিলিজ ওয়াচিং প্রোগ্রাম আর। তাহলে নাম্বার অফ এস দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, এ বি সি দেওয়া আছে, এ বি দেওয়া আছে, এরকম অনেকগুলো জিনিস দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এট লিস্ট ওয়ান। যেহেতু এট লিস্ট ওয়ান বলছে, তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আগে বের করে নিতে হবে। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বের করতে হবে। আর একটা প্রোগ্রামও দেখে না, মানে হচ্ছে এ প্রোগ্রামটাও দেখে না, বি বার মানে হচ্ছে বি প্রোগ্রামটাও দেখে না, সি বার মানে হচ্ছে সি প্রোগ্রামটাও দেখে না, মানে আর প্রোগ্রামটাও দেখে না, পি প্রোগ্রাম দেখে না, কিউ প্রোগ্রাম দেখে না, আর প্রোগ্রামও দেখে না। এটা বের করতে হবে। তাহলে আমরা আগে এ ইউনিয়ন বি এর ফর্মুলাটা বের করে নেই। এ ইউনিয়ন বি এর ফর্মুলা হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ বি মাইনাস নাম্বার অফ এ সি মাইনাস নাম্বার অফ বি সি প্লাস নাম্বার অফ এ বি সি। ঠিক আছে? জি এই স্যার। ফর্মুলাতে ভ্যালুগুলো বসাইলে আসতেছে 1585। আর প্রবাবিলিটির ফর্মুলা অনুযায়ী প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ডিভাইডেড বাই নাম্বার অফ এস। তাহলে 1585 ভাগ হচ্ছে যে 2000, তার মানে 79% ফ্যামিলি হচ্ছে যে
কমপক্ষে একটা প্রোগ্রাম দেখে। কয়টা প্রোগ্রাম? প্রোগ্রাম একটা প্রোগ্রাম দেখে কমপক্ষে এরকম ফ্যামিলি পাইছে কত পার্সেন্ট? 79% ফ্যামিলি। ওকে, জি স্যার। তাহলে একটা প্রোগ্রামও দেখে না, সেটা কি হবে? ওই ডি মর্গানস ল এর হেল্প নিতে হবে আমাদের সব সময়। ডি মর্গান যখন কোনো প্রোগ্রামই দেখে না, নাইদার এ নর বি, তখনই আমাদেরকে ডি মর্গানস এবং কমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন একসাথে করতে হয়। প্রথম লাইনে আমরা ডি মর্গানস এর ফর্মুলা ইউজ করি, দ্বিতীয় লাইনে আমরা কমপ্লিমেন্টের ফর্মুলা ইউজ করি। এটা হচ্ছে ডি মর্গানস ল এর ফর্মুলা, আর এই অংশটুকু হচ্ছে কমপ্লিমেন্টের ফর্মুলা। তার মানে 21% ফ্যামিলি হচ্ছে কোন প্রোগ্রাম টিভি প্রোগ্রামে দেখে না। কি বুঝতে পারছো? জি স্যার। আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো অঙ্ক করেছি সবগুলোই মোটামুটি ল্যাঙ্গুয়েজ আকার। এখানে যে প্রবলেমটা দেওয়া আছে এটা দেখো একটা টেবিল আকার, তারপরে কিছু প্রবলেমের আনসার দিতে হবে। The survey was conducted কোথায়? জি স্যার, স্টুডেন্ট ইন দ্য স্কুল অফ বিজনেস এন্ড ইকোনমিক্স MIU MIU স্কুল অফ বিজনেস এন্ড ইকোনমিক্স যে ইয়েটা আছে, ফ্যাকাল্টিটা আছে, সেই ফ্যাকাল্টিতে যারা পড়ে তাদের উপর একটা সার্ভে করা হয়েছে। সেই সার্ভে করা স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমাদের জেন্ডার কি, মেল ফিমেল আসছে। আরেকটা কোশ্চেন করা হয়েছে তোমাদের মেজর কি নিয়েছো। কেউ আনসার দিয়েছে ব্যাংকিং, কেউ আনসার দিয়েছে MIS, কেউ আনসার দিয়েছে কি HRM, আর এটা হচ্ছে ব্যাংকিং। তাহলে এই যে টেবিলটা দেওয়া আছে, তার মানে টোটাল মেল স্টুডেন্ট কতজন, ফিমেল স্টুডেন্ট কতজন? স্যার টোটাল এই টেবিলটাকে একটু এক্সটেন্ড করে নিবা, এই টেবিলটাকে একটু এক্সটেন্ড করে নিয়ে টোটালটা বের করে নিবা। আমি সবগুলো যোগ করলেই হয়ে যাবে না? হ্যাঁ, মেল 350, ফিমেল 400। তাহলে মেল আসছে হচ্ছে 350, ফিমেল হচ্ছে 400। তাহলে টোটাল কত হয়? 450। তাহলে টোটাল হচ্ছে 750। 750। ওকে, আর ব্যাংকিং এসে কতজন? স্যার 150। ওকা ছেলে মেয়ে মিলে ও 325। 325। 325। HRM হচ্ছে হলো 310, আর এটা হচ্ছে 115। 310, আর এটা হচ্ছে 115। তাহলে এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো আছে, এগুলোকে বলা হয় মার্জিনাল টোটাল, প্রান্তিক যোগফল। প্রান্তের ভ্যালু না এগুলো? জি স্যার। আর এই মার্জিনাল টোটাল কলামের গুলা এবং রোয়ের গুলা যদি যোগ করো সেটা গ্র্যান্ড টোটাল পাওয়া যাবে 750। এই দুইটা যোগ করলো 750, এই তিনটা যোগ করলো 750। 750। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এবার বলো আমার এখানে ফিমেল স্টুডেন্ট কয়জন আছে? স্যার 400। 350 জন। 400 ফিমেল। তাহলে আমরা যদি f দ্বারা ফিমেল বোঝাই তাহলে প্রবাবিলিটি অফ ফিমেল স্টুডেন্ট কত হবে? 400। নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট 400। কত নাম্বার অফ ফিমেল নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট, নাম্বার অফ s।
এস এস কতজন হবে? 750। এস হবে 750। তাহলে নাম্বার অফ এস তার মানে 400/750, ঠিক আছে না? স্যার 400 ভাগ হচ্ছে 750। 750। তো অনেক কম মান, ছোট মান আসে একদম 0.53। 0.53। হ্যাঁ, প্রবাবিলিটির মান তো 1 এর চাইতে বড় হয় না, 1 বড় এর হয় না, বেশি হ্যাঁ। আসবে। তাহলে মেয়েদের ইয়ে হচ্ছে 53%, জি স্যার। তাহলে 47% হচ্ছে যে কি ছেলে স্টুডেন্ট। এটা 53 আসছে তাই না? জি স্যার। দশমিক আছে। 2 নাম্বার বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট সিলেক্টিং স্টুডেন্ট মেজর ইন HRM or MIS? Selected students major in HRM or MIS? আমি সংক্ষেপে লিখি HRM আর হচ্ছে MIS। और আছে না, और লিখছে কি? স্যার ইয়েস স্যার, অল লিখছে। और হলে আমরা ইউনিয়ন ইউজ করি না? ইয়েস স্যার। और হলে যদি আমরা ইউনিয়ন লিখি তাহলে কি আসে? probability of H plus probability of M। কত হবে? H সমান কত আসে? এইচ সমান হলো স্যার 310। রাইট, 310। তাহলে এটা আসবে 310 ভাগ হচ্ছে 750। আর MIS কত? স্যার 115। স্যার আই থিংক নীরা স্যার ডিসকানেক্ট হয়ে গিয়েছে স্যার, রেকর্ডিং অফ হয়ে গিয়েছে স্যার। এটা নীরার, আমাদের না তো। নীরা অফ হয়ে গেছে বোধহয়। স্যার ওর কারেন্ট মেবি চলে গেছে স্যার। তাহলে এখন দেখো MIS কতজন নিয়েছে? 115। তাহলে 115, মানে 425 ভাগ 750, তাই না? জি স্যার। এটা একটু মুছে দেই, আমার জায়গা লাগবে আবার। স্যার আমি কি রেকর্ডিং করব? তোমার অপশন থাকলে করো। ইয়েস স্যার, আমি ল্যাপটপে। You are allowed to record the class। তুমি এখন নিতে পারবা। ওকে, এবার দেখো 3 নাম্বার কি বলছে? Selected student is female or major in HRM। Selected student is female or major in HRM। তাহলে selected student female, ফিমেলের জন্য আমরা F লিখলাম সংক্ষেপে। আর or হইলে আমরা কি লিখি? ইউনিয়ন। তাহলে এবার কি হবে ফর্মুলা? ইভান, নাম্বার অফ F প্লাস নাম্বার অফ H। আগে ইয়েটা লিখে ফেলি। Probability of F probability of H মাইনাস একজন স্টুডেন্ট ফিমেল হইলো কি নিতে পারে? HRM নিতে পারে না? ফিমেল এবং HRM। probability of female
ইন্টারসেকশন HRM। তাহলে প্রবাবিলিটি অফ F কতজন জানো ছিল? 400, তাই না? কথা বলে না। জি স্যার। ঠিক না? HRM কত নিয়েছে? 310 জন, ভাগ হচ্ছে 750। ফিমেল এবং HRM কতজন? স্টুডেন্ট হচ্ছে ফিমেল এবং HRM নিচে কতজন? ফিমেল এবং HRM নিচে কতজন? 310। আরে 560 560, 160 160। তাহলে এটা ক্যালকুলেশন করলে যা হবে 400, 300, 700, 710 থেকে 160 বাদ দিবা, আসতেছে কত? 350, তাই না? ঠিক না? বুঝছো এটা? ইয়েস স্যার। স্যার ক্যালকুলেশন ক্যালকুলেশন তো মুখোমুখি করে ফেলা যায়। 350 ভাগ 750, ও 800 ছিল তো, সরি, 550 ভাগ 750। ইয়েস স্যার 0.73। আচ্ছা, এরপরে বলছে স্টুডেন্ট মেজর ফাইন্যান্স এবং ব্যাংকিং, সরি ফিমেল এবং ব্যাংকিং। ফিমেল এবং ব্যাংকিং কতজন? 175 175। 75 তাহলে হবে 175 ভাগ হচ্ছে যে 750.23। ঠিক আছে? হ্যালো, স্যার। তোমরা এই অঙ্কটা করো, ওকে স্যার। এই এক্সারসাইজটা করো।
এই তাড়াতাড়ি করো। তোমরা গল্প করছো কেন? এখন স্যার করেছি। কত হয়েছে? স্যার মেল আসছে 0.55, ফিমেল আসছে 0.4। ভাগের আগে আমাদের বলো। স্যার ভাগ করার আগে বলো, মানে যে ভাগফলটা বলিও না আমাকে, তো তাহলে আমি বুঝতে পারবো। মেল কত? স্যার মেল হলো 275 ডিভাইডেড বাই 500, 500, ঠিক আছে। ফিমেল আর ফিমেল 225 ডিভাইডেড বাই 500, তারপরে মেল অ্যান্ড এমপ্লয়ি 200। আনএমপ্লয়েড কত আছে? 3 নাম্বারটা তো আনএমপ্লয়েড শুধু। আনএমপ্লয়েডটা স্যার 3 নাম্বারটা বাদ করছে মেল এন্ড এমপ্লয়েড কত? স্যার 255 ডিভাইডেড বাই 500, হ্যাঁ, ফিমেল এন্ড আনএমপ্লয়েড 145 ডিভাইডেড বাই 500, and female or unemployment হলো 225 ডিভাইডেড বাই 500 যোগ 165 ডিভাইডেড বাই 500 মাইনাস 145 ডিভাইডেড বাই 500। রাইট। তোমার হচ্ছে যে ফিমেলের ক্ষেত্রে আগে সব ফিমেল যোগ হবে, 145 আর 80 যোগ করলে কত আসে? 225। জি স্যার। তারপরে হচ্ছে যে আর আনএমপ্লয়েড আছে হচ্ছে যে 165, তাই না? জি স্যার। বিয়োগ হচ্ছে 145 ভাগ 500, ঠিক আছে? স্যার এরকম টাইপের করতে হবে। এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, এটাও করিও এক্সারসাইজ। এখানে আগে ছিল 2 ক্যাটাগরি, এখানে 3 ক্যাটাগরি। ম্যারিড, আনম্যারিড, ক্যাশিয়ার, ম্যানেজার, ক্লিনার। একটা সুপারমার্কেটে 3 ধরনের মানুষ কাজ করে, ক্যাশিয়ার, ম্যানেজার, ক্লিনার, এবং তাদের ম্যারিটাল স্ট্যাটাস দেওয়া আছে ম্যারিড, আনম্যারিড। এখন বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এমপ্লয়ি ইজ এ ক্যাশিয়ার গিভেন দ্যাট হি ইজ এ ম্যারিড। এরপর সে প্রবাবিলিটি দ্য এমপ্লয়েড পারসন ইজ অর ম্যারিড, ম্যানেজার অথবা ম্যারিড। এমপ্লয়েড পারসন ইজ প্রবাবিলিটি দ্য এমপ্লয়ি ইজ নট ম্যারিড। অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সকালের একটা অঙ্ক আছে, এই অঙ্কটা দেখাই ছিল, বাকি এগুলো পারবো। an MBA মানে একজন MBA ডিগ্রি হোল্ডার, MBA গ্রাজুয়েটস, ঠিক আছে? জি স্যার। অ্যাপ্লাই করছেন দুইটা ফার্মে, একটা ফার্মের নাম হচ্ছে এক্স আর একটা ফার্মের নাম হচ্ছে ওয়াই। the probability of being selected in farm X ফার্মে সে সিলেক্টেড হবে তার সম্ভাবনা দেওয়া আছে 0.7, and
ওয়াই ফার্মে সে রিজেক্টেড হবে তার সম্ভাবনা দেওয়া আছে 0.5 এন্ড কমপক্ষে একটা জায়গায় সে রিজেক্টেড হবে probability of at least one of his application is rejected being rejected is 6 0.6 এখন বলতে what is the probability that he will be selected by one of the firm মানে at least একটা কোম্পানিতে সে চাকরি পাবে তার সম্ভাবনা বের করতে পারছে ঠিক আছে জি স্যার তাহলে আমাদের কি কি জিনিস দেওয়া আছে আমরা ধরে নিলাম let A denote the event MB will be selected in firm X আর B be the event in selected in firm Y A এবং B দুইটাই ধরে নিয়েছি হচ্ছে যে X ফার্মে সে সিলেক্টেড হবে আর B দ্বারা ধরে নিয়েছি Y ফার্মে সে সিলেক্টেড হবে ক্লিয়ার জি স্যার তাহলে probability A ফার্মে সিলেক্টেড হবে তার সম্ভাবনা দেওয়া আছে probability of A দেওয়া আছে না জি স্যার তাহলে probability of A বার কত হবে 3 0.3 ঠিক কি না জি স্যার আচ্ছা আর probability of B বার দেওয়া আছে এই যে দেখো রিজেক্টেড মানে B বার দেওয়া আছে B বার দেওয়া আছে 0.5 তাহলে B টাও 0.5 হবে ঠিক কি না জি স্যার এই যে এটা কি দেওয়া আছে রিজেক্টেড না জি স্যার আর আমরা এ ধরে নিয়েছি হচ্ছে আমরা অ্যাকসেপ্টেড বি ধরছি হচ্ছে যে কোম্পানি এ দা বি দ্বারা ওয়াই দ্বারা রিজেক্টেড বি অ্যাকসেপ্টেড সিলেক্টেড তাহলে প্রবাবিলিটি অফ বিটা দেওয়া বি বার দেওয়া আছে প্রবাবিলিটি অফ বি বার দেওয়া আছে আমাদের বি বের করতে হবে বি বার যেহেতু 0.5 এখানে বোঝা যায় না যে আগে পিছে কোনটা করছে বোঝা যাচ্ছে না বেলু ঠিক না জি স্যার বি বার যেহেতু 0.5 তাহলে বিটাও 0.5 এ আসবে ঠিক কি না জি স্যার বিটাও 0.5 আসবে আচ্ছা আর কি দেওয়া আছে কমপক্ষে একটা কোম্পানি দ্বারা সে কি হয়েছে সিলেক্টেড হইছে রিজেক্টেড হয়েছে দেখো the probability that at least of one his application being rejected তার মানে এই যে এ বার ইউনিয়ন বি বার কমপক্ষে একটা ইয়াতে এবার এ কোম্পানিতে রিজেক্ট হয়েছে অথবা বি কোম্পানিতে রিজেক্ট হয়েছে সেটা দেওয়া আছে কত 0.6 ঠিক কি না জি স্যার এখন আমাদের বের করতে হবে কি আমাদেরকে বের করতে হবে probability that he will be selected by one of the firm তার মানে এটা বের করতে হবে আচ্ছা ফর্মুলা জানি ঠিক কি না জি এই স্যার ইউনিয়ন হচ্ছে probability of A plus probability of B probability of A intersection B ঠিক না জি স্যার এখন আমাদের A এর probability জানা আছে B এর probability জানা আছে A intersection B এর probability আমার জানা নাই আছে নো স্যার জানা নাই তাহলে আমরা A intersection B সমান লিখতে পারি 1 minus A intersection B বার লেখা যায় না জি স্যার লিখে যায় এই যে এটা এভাবে লিখছে A union B probability of A স্যার যদি ইন্টারসেকশন বি হ্যাঁ ঠিক আছে probability of A intersection B সমান কত লেখা যায় 1 minus এ বার ইউনিয়ন বি বার probability of A intersection B whole bar স্যার কমপ্লিমেন্টের রুল ইউজ করছে
জি স্যার। পরের লাইন এরা এক লাইন কম করছে, বুঝছো? জি স্যার, একটা লাইন কম করছে। এবার কমপ্লিমেন্টের, এবার এখানে আমরা কি করব? ডি মর্গান ইউজ করব। ডি মর্গান ইউজ করলে যখন ইউনিয়ন থাকে ইন্টারসেকশন লেখা যায় না? জি স্যার, লিখা যান। এ কমপ্লিমেন্ট, এখানে যখন ইন্টারসেকশন তখন এখানে ইউনিয়ন হয়ে যাবে, এবং এটা হয়ে যাবে বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে এটার কত ভ্যালু দেওয়া আছে? 0.6 দেওয়া আছে না? 0.6। জি স্যার। 0.6 দেওয়া আছে, তার মানে এটা হয়ে যাবে কত? 0.4 হয়ে যাবে। 0.6 দিয়ে লিখলে এটা হয়ে যাবে 0.4। এটা কিন্তু আমার একটা পার্শিয়াল পার্ট বের হইছে। এবার আমরা এই ফর্মুলায় ভ্যালু বসাবো, এ বি আর ইন্টারসেকশন বি। এর মান আছে কত? এর মান আছে 0.7, বি এর মান আছে কত? 0.5। তাহলে 7 এর পাশে 12, 12 থেকে 4 বাদ দিলে 0.8 হবে आंसर। এই যে দেখো 0.8 হবে आंसर। আসছে? এখানে শুধু এই টেকনিকটা তোমাকে করতে হবে, এই যে এই টেকনিকটা, এই লাইনটা করতে না, এই লাইনটা তোমরা একটু সাইড নোট লিখো, নাহলে বুঝবা না, নাহলে মনে হচ্ছে মুখস্থ করছো। কিন্তু এক লাইন লেখার পর তোমার কাছে মনে হবে না ঠিক আছে। অথবা আরেকটা কাজ করতে পারো, তখন আর তোমার মনে রাখা লাগবে না। given probability of a complement union B complement equal to কত? 0.6। এটাকে কি লেখা যায়? probability of A union B A minus 1. intersection B whole complement equal to 0.6 লেখা যায়? Yes, sir. পরের লাইনে এবার আমরা ইয়ে করি, 1 minus probability of intersection B, তাও হবে। এখন এটাকে এই পাশে নিয়ে আসবা, এই ইউনিয়ন বি কে ডান, এই ইন্টারসেকশন বি কে ডান পাশে নিয়ে যাবা। 1 থেকে 0.6 বাদ দিলে কত হয়? 0.4 হয় না? তাহলে আর তোমাকে ফর্মুলা মনে রাখা লাগবে না, তাহলে শুধু এখান থেকেই তুমি করে ফেলতে পারবা। বুঝতে পারছো কথা? জি স্যার, বুঝতে পারছি। এখন তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে চাও, আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, তোমরা তো সমস্যা হচ্ছে, তোমরা তো একবার করলে, একজনে করলে সবাই পিকচার দিয়ে দিবা আর হচ্ছে সবাই লিখে ফেলবা। আমি কিন্তু ভ্যালু চেঞ্জ করে দিব, এক একজনকে বলবো যে এক একটা ভ্যালু দিয়ে করো, ঠিক আছে? আচ্ছা স্যার, সমস্যা নেই। ক্লিয়ার? Yes, sir. জি স্যার, clear। এটা হচ্ছে বাসায় করবো এক্সারসাইজ, এগুলো বাসায় করবো এক্সারসাইজ, এগুলো সবই এক্সারসাইজ, ঠিক আছে? Yes, sir. জি স্যার। বলছে যে সার্ভে ডিটারমিন দ্যাট ইন আ লোকালিটি 30% গো ওয়ার্ক বাই বাইক, 30% লোক বাইকে অফিসে যায়, 42% কারে যায়, আর 12% দুইটাতেই যায়। এখন বলছে probability that a person randomly selected uses neither of them is, দুইটার কোনোটাই সে ইউজ করে না, বাসও ইউজ করে না, বাইকও ইউজ করে না, কারও ইউজ করে না। তাহলে কি প্রাইভেট ট্রান্সপোর্ট বাসে যায়, চলে যায়, অথবা কি, অথবা 11 নাম্বার হেঁটে হেঁটে।
ঠিক না? জি স্যার। স্যার এই অঙ্কটা করবে। দেখো A ইউনিয়ন B দেওয়া আছে 7/8, A ইন্টারসেকশন B দেওয়া আছে 1/4, A কমপ্লিমেন্ট দেওয়া আছে 5/8। তাহলে A কত হবে বলো তো, মুখে মুখে বলে ফেলো, A কত হবে? স্যার এ হবে হচ্ছে হলো কি তো স্যার 3/8 হবে। 3/8। 1 minute। B কত হবে? বি হবে হচ্ছে হলো কি বি প্রাইম দেওয়া নাই না? B প্রাইম দেওয়া নাই, B প্রাইম দেওয়া নাই। দেখো A ইউনিয়ন B দেওয়া আছে, ইন্টারসেকশন B দেওয়া আছে, A পাই গেছে, তাহলে B পাবো না? জি স্যার পাবো। A ইউনিয়ন B এর ফর্মুলা কি? probability of A plus probability of B minus probability of intersection B। মাইনাস এ ইউনিয়ন বি। তাহলে A বাম পাশে আছে 7/8 আর ডান পাশে probability of A এর জায়গায় বসাই দিবে 3/8, B এর জায়গায় ফাঁকা থাকবে, B টা আছে তাই থাকবে, আর A intersection B এর জায়গায় বসাই দেব 1/4। তাহলে ক্যালকুলেশন করার পর পেয়ে যাবে না B এর মান? জি স্যার স্যার বি এর মান আসবে 3/4। B এর মান 3/4 আসবে, রাইট। আর এটা এই ফর্মুলা যদি না পারো তাহলে সবার জন্য 2 মার্কস কাটা। বলো এটা ফর্মুলাটা বলো আমাকে। এই ফর্মুলা, এই সি এর ফর্মুলা যদি কেউ না পারো এই ক্লাসে, এই 27 জন আছে, এটা হচ্ছে হলো গিয়া কি জানি স্যার probability of B হলো গিয়া একজন একজন বলো। আচ্ছা নীরা বলো আগে। স্যার প্রথমে হচ্ছে হলো গিয়ে probability of A minus probability of A intersection B। বাবা করে মকি ঠিক বলছে? স্যার আমার তো মনে হইতেছে স্যার। মনে হইতেছে ভুল বলছে? জি স্যার। তাহলে তোমার কারেক্টটা বলো তুমি শুনি। না স্যার এটাই মনে হবে। আমি ভুল বলি নাই হ্যাঁ স্যার, ভুল তো বলি নাই, এটাই তো এটাই। স্যার। আচ্ছা সবাইকে বাঁচাই দিলা। ভুল হয়েছে না, ঠিকই তো স্যার, এটাই তো, না, একটু এটা আগে না ঠিক করলাম আছে। একটা ম্যাথ। হ্যাঁ এটা ঠিক আছে। আর এটা তো তোমরা পারবাই। জি স্যার। এই হচ্ছে যে আমাদের মোটামুটি কিছু পরীক্ষা তো তাড়াতাড়ি হয়ে যাবে, আমি তো বুঝতে পারিনি। আমি তো ভাবতাম আর আগে ধরে তাড়াতাড়ি আগাইতাম, মাত্র 2টা টপিক শেষ স্যার করলাম। আমরা তো মনে করছিলাম স্যার 11 তারিখ থেকে হয়তো শুরু হবে, এখন তো দেখি যে 6 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 7 তারিখ থেকে। আমার তো আরো 2টা ক্লাস হইলে মোটামুটি আমি আরেকটা টপিক শেষ করতে পারতাম। জি স্যার। এখন ফাইনালের চাপটা একটু বেশি করতে হবে, তাই কিছু করার নাই। ব্যাকগ্রাউন্ডে সময় বেশি লাগে প্রথম দিকে একটু সময় বেশি লাগে, পরে আমরা তাড়াতাড়ি আগাইতে পারি, ইচ্ছে করতে পারি আগানো যায়। কিন্তু ইনিশিয়ালি হচ্ছে যে তাড়াতাড়ি আগানো যায় না, কারণ হচ্ছে ইনিশিয়ালি তো অনেক কিছু নতুন টার্ম, ঠিক না? এই কারণে জি স্যার। তাড়াতাড়ি আগানো যায় না ইচ্ছা করলেও। যাই হোক, আমরা আমাদের যদিও টপিক কি বলে চ্যাপ্টার 2টা শেষ করছি, কিন্তু আমরা অনেক টপিক কভার করছি, ঠিক না? স্যার এবারে স্যার মিডের কোশ্চেনটা স্যার বেশি কঠিন করেন না স্যার, এমনি তো স্যার টাইম কম থাকে, আবার স্যার মান টান চেঞ্জ করে দিলে স্যার তো সমস্যা হয়ে যায়। দেখে দেখে লিখা যায় না, তাই না? স্যার মান চেঞ্জ করে দেন, এটা সমস্যা না, স্যার হুম? স্যার টাইম কম থাকে স্যার, আসলে যে টাইম দেয় ওই টাইমে স্যার পিডিএফ তুমি তো একটাই করলা, তোমার তো দরকার নাই যে অন্যরা কি করলো সেদিকে তাকাই থাকা। না স্যার টাইমের কথাটা বলছি স্যার, যে যেই টাইম দেয় পিডিএফ করে আসলে অনেক টাফ হয়ে যায় জমা দেওয়াটা। 15-16 মিনিট সময় দেয়, আমার তো মনে হয় 5 মিনিটের বেশি দরকার নাই পিডিএফ করার সময় দেওয়া, 5 মিনিটই এনাফ। না স্যার সত্যি 5 মিনিটে হয় না, কারণ ছবি তুলে তারপর এখানে করতে গেলে তারপর অ্যাড আসে মাঝখানে, অ্যাড ছবিগুলো হচ্ছে যে তুমি আমার মোবাইলে মাঝে মাঝে অনেক সময় দ্রুত করতে গেলে আবার ডিস্টার্ব, এত তাড়াতাড়ি হয় না আসলে।
ছবি তোলার ক্ষেত্রে হচ্ছে যে তোমরা সিএস স্ক্যান দিয়ে করবা, তাহলে তার ওয়েট কম নেবে। আর না হয় হচ্ছে এক একটা 10 মেগাবাইট 15 মেগাবাইট করে দিবে, কারণ তোমরা তো সবাই ধনী মানুষ, মোবাইল সব হাই রেজুলেশনের ট্রিপল ক্যামেরা, ঠিক আছে? জি স্যার, এই জন্য আমি নর্মাল ইয়া দিয়ে তুলি, ক্যামেরা দিয়ে। সিএস নরমাল ক্যামেরা দিয়ে না তুলে সিএস ক্যামেরা স্ক্যান করবা, সিএস স্ক্যানার দিয়ে, তাহলে হচ্ছে যে ওয়েট কম হবে পিকচারের। বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। ক্যামেরা দিয়ে যেভাবেই করো 1 এমবির বেশি আসে কমপক্ষে, কারণ এখন এত এই কম রেজুলেশনের ক্যামেরা নাই বললেই চলে। সবার হচ্ছে যে মোবাইল মোটামুটি একেবারে ছোট হয়, অনেক ছোট, মানে হচ্ছে উইথ 2 এমবির ভিতরে সব হয়ে যায়, ঠিক আছে? আই থিংক। আচ্ছা, কে আসো, কে নাই? আসো তো সব মিলে 27 জন, ঠিক আছে? স্যার তাহলে তিনটা চ্যাপ্টারে থাকবে স্যার আমাদের মিডের সিলেবাস। বাড়ানোর সুযোগ এখন এই মুহূর্তে আমি আর পাবো না। যদি তোমরা দুটো এক্সট্রা ক্লাস করতে পারো তাহলে নিতে পারবো। না স্যার দরকার নাই স্যার, দুটোই থাকবে। আতিকা আলম আছে? আতিকা আলম প্রেজেন্ট স্যার। এত দেরি কেন? ইনাদিয়াল আদ্রি? জি স্যার। ইয়েস স্যার। ফাহমিদা তাবাসসুম? প্রেজেন্ট স্যার। ফাহিমা পারভিন? প্রেজেন্ট স্যার। ফারহানা বিনতে শাহাদাত? প্রেজেন্ট স্যার। ফাতিহা তাসনিয়া? প্রেজেন্ট স্যার। জান্নাতুল ফেরদৌস দিশা? প্রেজেন্ট স্যার। মীরা? প্রেজেন্ট স্যার। পুষ্প? প্রেজেন্ট স্যার। আয়েশা সিদ্দিক? স্যার ওর কারেন্ট চলে গেছে একটু আগে, ও ক্লাসে ছিল। প্রেজেন্ট। নুসরাত জাহান? প্রেজেন্ট স্যার। রুমা বাকরি? ইয়েস স্যার। প্রিয়া আক্তার? প্রেজেন্ট স্যার। সাবিয়া রহমান? প্রেজেন্ট স্যার। সাবিনা আক্তার শ্রাবণী? প্রেজেন্ট স্যার। সানজিদা অরফা? প্রেজেন্ট স্যার। সানজিদা খাতুন জিন? প্রেজেন্ট স্যার। সানজিদা আক্তার ইভা? অ্যাবসেন্ট। সিদরাতুল মুনতাহা? প্রেজেন্ট স্যার। সাইয়েদা ইফতিয়ার আমিন? প্রেজেন্ট স্যার। তানিয়া আক্তার তামান্না? প্রেজেন্ট স্যার। তানজিমা আক্তার? প্রেজেন্ট স্যার। তানজিমা আলম মনিকা? প্রেজেন্ট স্যার। তা আমাদের শুধু একজন অ্যাবসেন্ট, বাকি ছেলে আছে মনে হয় 4 জন। মেয়েরা সবাই প্রেজেন্ট, শুধু একজন অ্যাবসেন্ট গেছে, সে হচ্ছে যে ইভা। সাবিয়া রহমান? সাবিয়া রহমান আছো? জি স্যার। তুমি একটু ওয়েট করিও, কথা আছে তোমার সাথে। আসিফ মাহমুদ সাকিন? প্রেজেন্ট স্যার। আছো? ছেলেদের আসিফ মাহমুদ সাকিন, মেয়েরা বাকিটা যাইতে জি স্যার। পারো। প্রেজেন্ট স্যার। কবির মুসা আছে, ইভান আছে, ফাহিম হুসাইন? প্রেজেন্ট স্যার। হাবিবুর রহমান? হ্যাঁ, থাকলে এটা জানান দিত। আচ্ছা, সাজিদ হোসাইন রায়হান? মির্জা নাইমুল রহমান? বাকিরা কি তোমাদের তো এই অনেকেই রেজিস্ট্রেশন করেনি, 8 জন মাত্র রেজিস্ট্রেশন করেছে, বাকিরা কি করবে না? স্যার রেজিস্ট্রেশন করবো স্যার আজকে। স্যার আমি ট্রেনিংয়ে আছি। কে? শামিম? জি স্যার। স্যার আমি আসি তো।
কে? স্যার আমি শামিম। স্যার এই শিশির কি তুমি আসো? জি স্যার। তোমার তো লাল সালাম, বিপ্লবী জি, স্যার। সালাম। হ্যাঁ স্যার আসলে তো বোর্ডে তো টিসি দেওয়া উচিত স্যার। বাই ডিফল্ট অ্যাবসেন্ট করে দিছি, তো সে তো ক্লাসে যে আছে একটা কথা বলেনি এতক্ষণ পর্যন্ত। স্যার আজকেই ক্লাস করছি তো রেসপন্ড করার মতো তেমন হয়ে উঠছে নাই। স্ট্যাটিস্টিক্স কোর্সটা হচ্ছে তো এরকমই, পিছনের জিনিসগুলো সবসময় কাজে লাগবে। জি স্যার। স্ট্যাটিস্টিক্স 1 এর বিষয়টা হচ্ছে যে অনেক সময় 1 এর জিনিসটা 1 এর একটা সেক্টরের সাথে আরেকটা সেক্টর অনেক সময় না হইলেও হয়, একটু হয়, কিন্তু এই প্রবাবিলিটি সাইডটা, এই সেকেন্ড যে স্ট্যাটিস্টিক্সটা পড়ে, এটা হচ্ছে যে একবার প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত একটার সাথে আরেকটা কানেক্টিং। মিউচুয়ালি এক্সক্লুসিভ না জানলে প্রবাবিলিটির অঙ্ক পারবে না, ইকুয়ালি লাইকলি না পারলে প্রবাবিলিটির অঙ্ক পারবে না। নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, ইন্ডিপেন্ডেন্ট, কন্ডিশনাল, এগুলো লাগে। বুঝতে পারছো? জি স্যার, একটু কষ্ট হইলেও ক্লাসগুলো করো। ইনশাআল্লাহ স্যার কন্টিনিউ করব এখন থেকে। সময় তো। সাবিয়া রহমান, জি বাকিরা জি স্যার। তোমাদের হচ্ছে দেখলাম তুমি একটা কোর্স নিয়েছো ম্যাথমেটিক্স। জি স্যার, আমি আর শ্রাবণী নিয়েছিলাম। এখন তো তোমরা তো যোগাযোগই করনি কারোর সাথে মনে হয়। আমার এক স্যার ছেলে যোগাযোগ করেছি। আমি যখন সাবজেক্ট অ্যাড করতে নিছিলাম তখন এনামুল ভাই বলছিল যে এই সাবজেক্টটা তো এবার অফার করছে, নিতে পারেন, সমস্যা নেই, কনফ্লিক্ট হলে আমরা ম্যানেজ করে দিব। পরে রাজীব স্যারের সাথে কথা হয়েছে, রাজীব স্যার বললো এই সাবজেক্ট তো কেউ নেয় নাই, শুধু তোমরা দুইজনে নিছো, আমি এনামুল ভাইকে বলে দিব তোমরা সাবজেক্টটা ক্যান্সেল করে নিও। আচ্ছা এখন আজকে 2-3 দিন স্যার ফোন দিতেছি, বলছে যে স্যারের সাথে কথা বলবে, কিন্তু কিছুই জানাইলো না। আচ্ছা, হ্যাঁ তাহলে আগামী সেমিস্টারে যখন অফার করবে তখন নিও, বুঝছো? জি স্যার। দুজনের জন্য শুধু একটা কোর্স নিলে ঝামেলা হয়ে যাবে, বুঝছো? জি স্যার। তোমরা হ্যাঁ সাবিয়া রহমান আর শ্রাবণী দিছো 48 বছরের দিবেন। তো তোমরা হচ্ছে যে ওই স্যারের সাথে কথা বলে একটু কোর্সটা ড্রপ করে নিও, ওকে? এই জন্যই কথা বলতে চাইছিলাম, ওকে? কারণ এই ম্যাথমেটিক্স ক্লাস হচ্ছে অত অল্প সময় করা যাবে না, আর তোমাদেরকে দিলেও তোমরা পারবে না, যে এগুলা থেকে করে নিও সেটাও পারবে না, ঠিক না? জি স্যার। এত ব্যাপার তো। জি স্যার, আমরা তো বলছি যে আমার, বাট এখনো করতেছে না। আমরা তোমাদের সাথে আর কি ক্লাস পাবো? স্যার হ্যালো, তোমাদের সাথে আর আমাদের কি ক্লাস আছে? স্যার নাই। আগে আছে কিনা? নাই স্যার। আমরা যে ইয়েগুলো দিয়েছি, এক্সারসাইজ গুলো দিয়েছি, এক্সারসাইজ গুলো সবগুলো করে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিও। আমরা একটা ইভেন্ট তৈরি করে দেব ক্লাসরুমে। পরীক্ষার ভিতরেই দাও। পরীক্ষার ভিতরে দিলে হবে কি, এর চাপের ভিতরে পড়ে অঙ্কগুলো করবা, নাহলে তো করবা না। দেখা যাক, ওকে তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।